কুরবানির গোশত বন্টন করতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে জরুরি। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়তেছে যে আসলে আমাদের সামনে যে কুরবানির গোশত আমরা কি 3 ভাগ করব নাকি করব না। তাই আসুন আমরা বিভ্রান্ত না হয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে জানব যে আসলে কুরবানির গোশত, কুরবানির মাংস 3 ভাগ করা যাবে কি যাবে না। এতদিন যে আমরা 3 ভাগ করেছি, আসলে এটা কি ঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে। তাই আসুন আজকে আমরা এই প্রশ্নের সবকিছুর সমাধান পেয়ে যাব ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলের মধ্যে যারা রয়েছেন, 1 নম্বরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 3 নম্বর মুফতি আরিফ বিন হাবিব, 4 নম্বর শেখ আহমদুল্লাহ, 5 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 6 নম্বর মুফতি আমির হামজা, 7 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন আজকে আমরা বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে জেনে নিব যে আসলে এই কুরবানির গোশত 3 ভাগ করা যাবে কি যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা সর্বপ্রথম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? আমরা তো সমাজে কুরবানির গোশত 3 ভাগের ভাগ করতে দেখছি। মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে আসা হয় আর 1 ভাগ জনগণের মাঝে রেখে আসা হয়। গ্রামের মডল মাতাব্বর যিনি, তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন, বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন। সম্মানিত দর্শক মন্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না, তবে 3 ভাগ করতে হবে এরকম কোন সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কিছু আসার পাওয়া যায় 3 ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ 3 ভাগ করতে পারে, কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। সম্মানিত দর্শক মন্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এই আদেশ আল্লাহর রাসূল করেননি। তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখো। অত্র হাদিসে 3টি কথা রয়েছে, একটি জমা করে রাখা, একটি নিজে খাওয়া, আর একটি দুস্থ গরিবের মাঝে বন্টন করে দাও। মর্মেই হয়তো মানুষ বুঝেছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, তা ঠিক নয়। অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। সম্মানিত দর্শক মন্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নিজেও করেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। কুরবানির গোশত খুব দামি গোশত, মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক। যদি 3 ভাগ করেই বা, তাহলে 1 ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্টন করবে না, না করাই ভালো। গরিব মানুষ বেশি পাক, তাতে কি আছে। মানুষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শেখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। একটা প্রশ্ন আমি বলে দিই, কারণ জরুরি মাসলা, সেটা হচ্ছে কুরবানির গোশত কি 3 ভাগ করতে হবে না? জরুরি নয়, তবে 3 শ্রেণীর লোকেরা খাবে। 3 ভাগ সমান করতে হবে না, তবে 3 শ্রেণীর লোকেরা খাবে। 3 শ্রেণীর লোকেরা খাবে। তোমরা নিজেরা খাও, নিজেরা খাও। ওয়াতএমুল কানিয়া ওয়াল মুতার, এবং খাওয়াও এই ক্ষেত্রে সূরা হজ আল্লাহ বলছেন যারা কানে চাইতে আসে না ওদেরকেও খাওয়াও, আর যারা চাইতে আসবে ওদেরকেও খাওয়া। তাহলে বোঝা গেল যে কিছু লোকের আছে যারা হয়তো চাইতে আসে, অত লজ্জাটা জানে, ওদেরকেও দেবেন আপনি। আর অনেকেই অভাব আছে তারপরও চাইতে আসে না, তাদেরকেও খাওয়াবেন। যে এদের কুরবানি হয়নি রে, কিন্তু লজ্জা আসবে না, মান সম্মান চিন্তা করে এরা আসবে না, ওদেরকে দিয়ে দিবেন আপনি। আর আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা চাইতে আসবে না আপনার, তাদেরকেও খাওয়াবেন। জি, মুসলিম সমাজে যাতে করে সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পায় এই জন্য। তাহলে নিজেরা খাবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়াবেন, আর গরিব অভাবী 2 শ্রেণীর যারা চায় আর যারা চাই না, ভিক্ষুক হইলেও খাওয়াবেন আর ভিক্ষুক না হইলেও লজ্জায়, বরং ওরাই বেশি হকদার যারা চাইতে আসে না কিন্তু তাদের অভাব রয়েছে। কিন্তু সমান করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং যেখানে বেশি প্রয়োজন সেটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি। প্রশ্ন, 1/3 গরিবকে দেই আমরা সাধারণত,
3 ভাগের 1 ভাগ গরিব, 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজন, 3 ভাগের 1 ভাগ নিজেরা রাখি। তো এক্ষেত্রে প্রশ্ন হলো 3 ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি, জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কৃপণতার পরিচয়। হ্যাঁ, জায়েজ আছে, কৃপণতার পরিচয়, জায়েজ আছে। এটা আপনি খাইতে পারেন, কোনো গরিবকেও দিতে পারেন, যদি না দেন সমস্যা নেই, আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই। আপনার যেহেতু এরকম অভ্যাস না দিয়া খাওয়া, তো আপনি রাখেন, নিজে খান, কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। আজ আমরা আলোচনা করব কোরবানির পশুর গোশত কিভাবে বন্টন করতে হবে, কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে। সূরাতুল হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অন্য আয়াতে তিনি ইরশাদ করেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। যার অর্থ হলো তোমরা কোরবানির পশুর গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও, হাদিয়া দাও, এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো। এই আয়াত থেকে 3টি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। সেজন্য বেশিরভাগ উলামা ইকরাম বলেছেন কোরবানির পশুর গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম। যারা 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন, আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন। কেউ যদি 3 ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন, নিজের ভাগে একটু বেশি রয়ে গেল, দানটা একটু কম করলেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পুঙ্খানুপুঙ্খরূপে 3 ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয়। আপনি অনুমান করে 3 ভাগে ভাগ করতে পারেন, অথবা 2 ভাগেও ভাগ করতে পারেন, অথবা ভাগ নাও করতে পারেন, কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন, বা বেশিরভাগ দিয়ে দিলেন, সামান্য কিছু রেখে দিলেন, সেই স্বাধীনতাও আপনার রয়েছে। যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কিনা সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। 2, গোশত বন্টনের আদব হচ্ছে 3 ভাগ করবেন, নিজে 1 ভাগ রাখবেন, আত্মীয়কে 1 ভাগ দিবেন, গরিবকে 1 ভাগ দিবেন। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি, ঠিক কিনা? আর একটা মেয়ের বাড়ি। তো গরিবকে দিলেন কি না, অন্তত বছরে 1 বার গরিবকে গোশত খাওয়ার সুযোগ করে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? সবচেয়ে নফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো। সুবহান। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে, মুমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে, আর যাকে চিনো না, যদি মুসলিম হয় তাকে সালাম দিবে। তাহলে গরিব, অভাবী, মিসকিন, ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কোরবানির গোশত দিয়ে সহযোগিতা করেন, মেহমানদারি করেন, সওয়াব অনেক বেড়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুফতি আমির হামজার বক্তব্যটি শুনে আসি। কোরবানির গোশত বন্টন করা সুন্নাত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির। তোমরা নিজে খাও, অভাবগ্রস্ত যারা চাইতে পারে না তাদেরকে দাও, আর যারা অভাবগ্রস্ত এবং এতিম মিসকিন যারা বিনয়ভাবে চায় এদেরকে দাও। তার মানে আপনি যদি কোরআনের আয়াত ফলো করেন তাহলে আপনাকে 3টা ভাগ করে নিজের 1 ভাগ, আত্মীয় স্বজনের 1 ভাগ এবং গরিব মিসকিনকে 1 ভাগ দেওয়া লাগবে। আর কেউ যদি নিজে সব প্রয়োজনে খেয়ে ফেলতে পারে অসুবিধা নেই, নিজের মাংস সব খেয়ে ফেলতে পারলেও কাউকে না দিলেও কোরবানি আদায় হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের, সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়া আত'ইমু ওয়াদাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ
আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত মানুষ, তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা বিজ্ঞ 7 জন আলেমের বক্তব্যগুলি শুনছিলাম। আমরা তাদের বক্তব্যগুলি শুনলাম। আসলে আমরা তাদের বক্তব্যগুলি শোনার পরে যতটুকু বুঝলাম, যতটুকু জানতে পারলাম যে আসলে 3 ভাগ করা এটা মুস্তাহাব। এটা যে করতে হবে এমনটা না, যে এটা না করলে কুরবানি হবে না, এটা না। 3 ভাগ না করলেও কুরবানি হয়ে যাবে, আমরা আজকে জানতে পারলাম। আর 3 ভাগ করাটা এটা মুস্তাহাব একটা আমল। একটা হচ্ছে উত্তম, একটা হচ্ছে সর্বোত্তম। আপনি পুরোটাই খেতে পারেন, কুরবানির গোশত সবগুলো আপনি খেতে পারেন, আবার চাইলে 3 ভাগ করতে পারেন। 3 ভাগ করলে আরেকটু বাড়তি সওয়াব পেয়ে গেলেন। তো এই জন্য আমরা সওয়াবের উদ্দেশ্যেই যেহেতু কুরবানি দিই, তা আমরা কিভাবে বেশি সওয়াব হাসিল করতে পারবো, আমাদের সেই চেষ্টাই থাকতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই বিভ্রান্ত নয়, কোরআন হাদিস থেকে আমরা যে কথাগুলি শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।